Hi, all government job aspirant. Welcome to the channel General Studies for Government Job. Today we will discuss about reading comprehension. তো রিডিং কম্প্রিহেনশন এই টপিকটা জেনারেলি কিছু কিছু পরীক্ষায় আসে, আবার অনেক পরীক্ষাতেও আসেও না। তো এটা বেসিক্যালি WBSEDCL এর যে অফিস এক্সিকিউটিভ যে পরীক্ষাটা হবে তার জন্য এই ইংলিশ ক্লাসটা, এই ইংলিশ সেশনটা অ্যারেঞ্জ করা হচ্ছে। তো গত বছর WBSEDCL এর যে পরীক্ষাটা হয়েছিল সেখানে একটা রিডিং কম্প্রিহেনশনের একটা প্যাসেজ দিয়েছিল, আর সেই প্যাসেজ থেকে 5টা কোশ্চেন ছিল। সেই 5টা কোশ্চেন প্যাসেজটা পড়ে আমাদের সলভ করতে হতো। ওকে, তো বেসিক্যালি রিডিং কম্প্রিহেনশন একটা প্যাসেজ থাকে রিডিং কম্প্রিহেনশনে, এবং সেই প্যাসেজটা থেকে কিছু কোশ্চেন থাকে। আর আরেকটা টাইপ হয় যে একটা প্যাসেজ থাকে, প্যাসেজ থেকে কিছু কোশ্চেন আনসার থাকে, সঙ্গে কিছু সিনোনিমস, অ্যান্টোনিমস, ঠিক আছে, ভোক্যাবস পার্টের কিছু কোশ্চেন থাকে, সেগুলো আমাদের সলভ করতে হয়। তো এটা সলভ করার জেনারেলি দুটো উপায় আছে, মানে দু ধরনের সলভ করে, বা এটাকে মানে দু রকমভাবে অ্যাপ্রোচ করতে পারি আমরা রিডিং কম্প্রিহেনশনটাকে। কীরকম না, প্রথমটা হচ্ছে যে অনেকে কি করে রিডিং কম্প্রিহেনশনের প্রথমে কোশ্চেনগুলোকে পড়ে নেয়, মানে কি কি কোশ্চেন করা হয়েছে ওই রিডিং কম্প্রিহেনশনটা থেকে, ওই প্যাসেজটা থেকে, সেগুলো আগে পড়ে নেয়, দিয়ে সেগুলোকে লিখে রাখে, বা এটা তো অফলাইন পরীক্ষা হবে, সেগুলোকে মার্ক করে রাখে। দেন তারপরে প্যাসেজটাকে পড়ে। প্যাসেজটাকে পড়ে পড়ে কী করে না, কোশ্চেনগুলো মানে কোশ্চেনের ডিজায়ার আনসারটা যখনই পেয়ে যায় তখন ওটাকে মার্ক করে নেয়, এরকম করে সলভ করে। আবার অনেকে কি করে না, প্যাসেজটাকে আগে পড়ে নেয় ভালো করে, তারপরে কোশ্চেনগুলোকে সলভ করে। তো এই দুটো উপায়েরই মানে নিজস্ব প্রোজ অ্যান্ড কনস দুটোই আছে। ঠিক আছে, দেখো বেসিক্যালি যদি তোমরা আগে কোশ্চেনটা পড়ে নাও তারপর যদি সলভ করতে যাও, ঠিক আছে, তাহলে কি হয় না, আমাদের যখন একটা প্যাসেজ পড়বো, প্যাসেজটা মোটামুটি লেন্দি প্যাসেজই দেওয়া থাকে, খুব একটা ছোটো প্যাসেজ থাকে না। তাহলে কি হয় না, 5টা কোশ্চেন থাকে, এবার 5টা কোশ্চেনের 5টাই আমাদের মাথায় রাখা সম্ভব নয়। আমাদের খুব বেশি হলে একটা কোশ্চেন মাথায় রেখে আমরা তার আনসারটা খুঁজতে পারি। তাহলে যদি 5টা কোশ্চেনের আনসার খুঁজতে যাই তাহলে 5বার আমাদের একটা জিনিসই বারবার পড়তে হবে, তার জন্য টাইমটা অনেক নষ্ট হয়। বা কী হয়, অনেক অনেক সময় অর্ধেকটা পড়ার পর মনে হয় যে এই প্যাসেজটা থেকে বা এই লাইনটা থেকে হয়তো একটা কোশ্চেন ছিল, তো সেইটার জন্য আমরা আবার কোশ্চেনে চলে আসি, দিয়ে আবার যখন পড়তে যাই তাহলে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তো এই গ্যাপটার জন্য কি হয়, টাইম নষ্ট হয়। আবার যদি তুমি আগে যদি পড়ে নাও, মানে আগে যদি অ্যাপ্রোচ করো যে আগে আমি গোটা কোশ্চেন আনসারটা, এই গোটা প্যাসেজটাকে পড়বো, তাহলে কি হয় না, তুমি ধরো গোটা প্যাসেজটা পড়লে, এবার নর্মাল যদি স্টোরি টাইপের কোনো যদি প্যাসেজ থাকে তাহলে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু যদি কোনো নিউজ পেপার রিপোর্টিং যদি দিয়ে দেয় তাহলে কি হয়, ওখানে অনেক ডেটা থাকে, তো সেই ডেটাগুলো আমাদের মনে রাখা সম্ভব হয় না। তাহলে কি হয় না, পরে যখন আবার আমরা কোশ্চেনে আসি তখন আমাদের ডেটাগুলো দেখার জন্য আবার আমাদের প্যাসেজে ফিরে যেতে হয়, যে ওই কোশ্চেনটা যেটা এসছে পার্টিকুলারলি তার মানে তাতে যে ডেটাটা চেয়েছে আনসারে, সেই ডেটাটা কোথার থেকে পাবো, তার জন্য আমাদের আবার সেই প্যাসেজে ফিরে যেতে হয়। তাহলে এটাতেও সময়টা নষ্ট হয়। তো দুটো উপায়েরই অনেক মানে নিজস্ব প্রোজ অ্যান্ড কনস আছে। তো সেই জন্য আমি তোমাদের রিকমেন্ড করব যে তোমরা কোশ্চেনগুলো একবার দেখে নিও, কারণ WBSEDCL এর লাস্ট ইয়ারের যে প্যাসেজটা এসেছিলো তার থেকে 5টা কোশ্চেন ছিল, ঠিক আছে, আর আগের বার তোমার গল্পর মতনই ছিল, মানে তোমার স্টোরি বেস প্যাসেজ ছিল। ঠিক আছে, তো তোমরা দেখে নিও যে প্যাসেজটা কী ধরনের এসছে। যদি কোনো নিউজ পেপার রিপোর্টিং থাকে তাহলে অবশ্যই কোশ্চেনগুলো তোমরা আগে একবার দেখে নেবে যে কোন কোন ডেটাগুলো চেয়েছে, মানে কোশ্চেনের মধ্যে যদি কোনো ডেটা আস্ক করে থাকে তাহলে সেই কোন ডেটাগুলোকে ওখানে মানে ওরা কোশ্চেনের মধ্যে জানতে চেয়েছে, তো সেই ডেটাগুলোকেই আমরা যখন পড়বো তখন সেই ডেটাগুলো মাথায় রেখে সেইগুলোকে খোঁজার চেষ্টা করব। বা যদি স্টোরি বেস থাকে তো আমি তোমাদের রিকমেন্ড করবো যে প্যাসেজটাকে একবার পড়ে নিও, ঠিক আছে, কারণ স্টোরি বেস থাকলে প্যাসেজটা জেনারেলি একবার পড়লেই আমরা বুঝতে পেরে যাই যে কী বলতে চাওয়া হয়েছে প্যাসেজে। তার ভেতর থেকে কোশ্চেনগুলো করা তখন ইজি হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি তোমরা 5টা কোশ্চেনের আনসার সলভ করতে পারবে। আর রিডিং কম্প্রিহেনশন আরেকটা ব্যাপার থেকে যায়, সেটা হচ্ছে অনেকে পড়ে পড়েও বুঝতে পারে না, মানে পড়তে তো পারে খুব ভালোভাবে কিন্তু এর মিনিংটাকে বুঝতে পারে না। তো এইটার জন্য নিউজ পেপার তোমাদের পড়তে হবে। আমি তোমাদের আগের ক্লাসেই বলেছিলাম যে তোমাদেরকে ইংলিশ পড়াটা হ্যাবিটে কনভার্ট করতে হবে। তো তোমরা যদি প্রতিদিনই কিছু না কিছু পড়ো, পড়তে পড়তে যদি তোমাদের ইংলিশ পড়াটা যদি হ্যাবিট হয়ে যায়, তখন দেখবে রিডিং কম্প্রিহেনশন তোমাদের সলভ করতে কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। আর এই টপিকটা এমন একটা জিনিস, এটার জন্য কিন্তু প্র্যাকটিস খুব বেশি পরিমাণে দরকার। তো তোমরা যে কোনো প্র্যাকটিস সেট থেকে হোক বা যে কোনো জায়গা থেকে তোমরা যেখানে রিডিং কম্প্রিহেনশন পাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট হোক, সেগুলো তোমরা কিন্তু প্রতিদিন সলভ করো, এবং সলভ করতে করতেই তোমাদের এই
এই জিনিসটার উপর তোমাদের কমান্ডটা খুব ভালো করে হবে। ওকে, তাহলে আজকে আমরা একটা রিডিং কম্প্রিহেনশনের একটা প্যাসেজ সলভ করব। তো এই প্যাসেজটা বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছিল, সেই প্যাসেজটাকেই আমি সলভ করছি ডাইরেক্ট। ওকে, তো দেখে নেওয়া যাক কী এসেছিল। কি বলছে না, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। ওকে, দেখো স্টার্টিংটা কি আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ওয়াশারম্যান ইন আ ভিলেজ। তাহলে এটা আমরা শুরুটা দেখেই বুঝতে পারছি যে এটা একটা স্টোরি বেসড আছে, যেটা তোমাদের আমি আগেও বললাম যে এটা একটা গল্প দিয়েছিল। তাহলে এই ধরনের প্যাসেজগুলো সলভ করার জন্য কিন্তু আমাদের কোশ্চেনটা পড়ে সময় নষ্ট না করে তার থেকে আমরা যদি তাড়াতাড়ি প্যাসেজটাকে পড়ে নিতে পারি তাহলে কোশ্চেনগুলোকে আমাদের সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে, কিন্তু যদি কোনো নিউজ পেপার রিপোর্টিং বা কোনো ডেটাবেস যদি কোনো প্যাসেজ থাকে তখন আমি রিকমেন্ড করবো যে একটুখানি তোমরা কোশ্চেনগুলো দেখে নিও যে কোশ্চেনে কী কী ডেটা চেয়েছে, মানে কী কী ডেটা জানতে চেয়েছে, তাহলে সেইগুলো আমাদের দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে এটা যেহেতু যেহেতু তোমার স্টোরি বেসড আছে প্যাসেজটা, সেই জন্য প্রথমে পড়ে নিস প্যাসেজটা কী আছে। দেখো কী বলছে না, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ওয়াশারম্যান ইন এ ভিলেজ। তাহলে কোনো এক সময় যারা জামা কাপড় ধোয়, মানে ধোপা থাকতো একটা গ্রামের মধ্যে। হি হ্যাড এ ডাঙ্কি বাই দ্য নেম অফ উধাতা। ওর একটা ডাঙ্কি ছিল যার নাম ছিল উধাতা, মানে একটা গাধা ছিল যার নাম ছিল উধাতা। হি ইউজ টু ক্যারি লোডস অফ ক্লথেস টু দ্য রিভার ব্যাঙ্ক অ্যান্ড ব্যাক হোম এভরিডে। গাধাটা কী করতো না, যে ধোপাটার জামা কাপড়গুলো যেগুলো হতো সেগুলোকে পিঠে বয়ে নিয়ে যেত নদী অবধি, আর সেখান থেকে আবার ধোয়া হয়ে গেলে ঘর নিয়ে আসতো। দ্য ডাঙ্কি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য ফুড দ্যাট ওয়াজ গিভেন টু হিম বাই হিজ মাস্টার টু ইট। মানে কি ছিল, গাধাটা খুশি ছিল না যে ওর প্রভু ওকে যতটা খাবার দিত সেইটা পেয়েও খুশি ছিল না। সো হি ওয়ান্ডার্ড ইনটু আ নিয়ার বাই ফিল্ডস। ওকে, সো হি ওয়ান্ডার ইনটু দ্য নিয়ার বাই ফিল্ডস স্টিলথিলি অ্যান্ড এট দ্য ক্রপস গ্রোয়িং দেয়ার। তাহলে ও কী করতো না, ও ঘুরে বেড়াতো যে আশেপাশের যে মাঠগুলো আছে সেখান থেকে ফসল চুরি করে খেত। ওয়ান্স দ্য ডঙ্কি ওয়াইল ওয়ান্ডারিং অ্যারাউন্ড হ্যাপেন টু মিট আ ফক্স। এরকম ঘুরতে ঘুরতে একদিন ওর একটা শেয়ালের সঙ্গে দেখা হলো। সুন বোথ অফ দেম বিকাম ফ্রেন্ডস অ্যান্ড বিগ্যান টু ওয়ান্ডার টুগেদার ইন সার্চ অফ ডেলিশিয়াস ফুড। তাহলে ওরা কী হলো না, কিছুদিন পরে ওরা ভালো বন্ধু হয়ে গেল, আর ওরা দুজনে একসঙ্গেই ঘুরতে থাকতো আর ভালো ভালো খাবার খুঁজে বেড়াতো। ওয়ান নাইট দ্য ডাঙ্কি অ্যান্ড দ্য ফক্স ওয়ার ইটিং ওয়াটারমেলনস ইন দ্য ফিল্ড। একদিন কী হচ্ছিল না, মাঠে ডাঙ্কি মানে গাধা আর শেয়ালটা মিলে ওয়াটারমেলনস খাচ্ছিল, তরমুজ খাচ্ছিল। দ্য ওয়াটারমেলনস ওয়ার টু টেস্টি দ্যাট দ্য ডাঙ্কি এট আ লার্জ কোয়ান্টিটি। এতটাই ভালো ছিল খেতে তরমুজটা যে গাধাটা অনেকটা বেশি পরিমাণে খেয়ে নিল। Having eaten to his heart's content, the donkey becomes so happy that he was compelled by an intense desire to sing. ওকে, তাহলে খুব বেশি পরিমাণে খেয়ে নেওয়ার জন্য ওর মনটা খুব খুশি হয়ে যায়। খুশি হওয়ার পর ওর কী ইচ্ছা হয় না, ওর গান গাইতে ইচ্ছা হয়। হি টোল্ড দ্য ফক্স দ্যাট হি ওয়াজ ইন সাচ আ গুড মুড দ্যাট হি হ্যাড টু এক্সপ্রেস হিজ হ্যাপিনেস ইন আ মেলোডিয়াস টোন। ও শেয়ালটাকে বলে যে ওর মানে এত সুন্দর, ওর মনটা এত ভালো আছে যে ওর নিজের যে হ্যাপিনেসটা সেটা প্রকাশ করার জন্য এটা খুব সুন্দর গান গাইতে চাইছে, একটা মেলোডিয়াস টোনে ওটাকে হি ওয়ান্ট টু এক্সপ্রেস দ্যাট। ডোন্ট বি আ ফুল ইফ ইউ সিং দ্য পিপল স্লিপিং ইন অ্যান্ড অ্যারাউন্ড দিস ফিল্ড উইল ওয়েক আপ অ্যান্ড বিট আস ব্ল্যাক অ্যান্ড ব্লু উইথ দ্য স্টিক্স সেট দ্য ফক্স ওয়ারিডলি। ঠিক আছে, শেয়ালটা কি বললো না, ঘাবড়ে গিয়ে বললো যে বোকার মতো গান গেও না, তাহলে আশেপাশে যারা শুয়ে আছে তারা সবাই জেগে যাবে আর আমাদেরকে তারপরে মারবে খুব জোরে। ওকে, তারপরে কি বললো গাধা না, ইউ আর এ ডাল ফেলো দ্য ডাঙ্কি সেড অন হিয়ারিং দ্য ওয়ার্ডস অফ দ্য ফক্স। সিঙ্গিং মেক্স ওয়ান হ্যাপি অ্যান্ড হেলদি, নো ম্যাটার হোয়াট কামস আই উইল ডেফিনেটলি সিং এ সং। গাধাটা কি বললো না, তুমি একটা বোকা, গান সবাইকে ভালো রাখে আর খুশি রাখে শরীর স্বাস্থ্যের দিক থেকে। ঠিক আছে, যাই হয়ে যাক আমি কিন্তু আজকে গাইবই। দ্য ফক্স বিকেম ওয়ারিড টু সি দ্য ডাঙ্কিজ অ্যাডামেন্ট টু সিং আ সং in the midst of the field while the owner was still sleeping only a little distance away. তাহলে কি হলো না, শেয়ালটা ভয় পেয়ে গেল, মানে গাধার সাহস দেখে যে ও মাঠের মাঝখানে গাইবে আর যেখান থেকে কিছু দূরেই যে মাঠের যে মালিক সে শুয়ে আছে। Seeing his adamance, he said to the donkey, friends, wait a minute before you start. First, let me jump over the other side of the fence for my safety. ও ভয় পেয়ে কি বললো না, বন্ধু তুমি 1 মিনিট দাঁড়িয়ে যাও, তুমি শুরু করার আগে আমাকে
ফেন্স মানে যে ধার আছে তার ওই পারে চলে যেতে দাও আমাকে। সেইং সো দ্য ফক্স জাম্পড ওভার দ্য আদার সাইড অফ দ্য ফেন্স উইদাউট লুজিং আ মুভমেন্ট। ওরকম বলে কি করলো না, ও মাঠের অন্য পারে চলে গেল। ওকে, দ্য ডাঙ্কি বিগান ইন হিজ সো কল্ড মেলোডিয়াস টোন অন হিয়ারিং দ্য braying of a donkey in the field. The owner woke up from his sleep. He picked up his stick lying by his side and ran towards the donkey who was still braying happily. তাহলে কি হলো না, তারপরে গাধাটা গান গাইতে শুরু করে দিল। আর সেই গানটা শুনে যে মালিক ছিল মাঠের, সে উঠে গেল, উঠে পরে ওর মানে পাশে যে লাঠিটা ছিল সেটা তুলে নিল। তারপরে ডাঙ্কি ওয়াজ স্টিল ব্রেইং হ্যাপিলি, ও তুলে নিল, কিন্তু তখনও গাধাটা নিজের মনেই গান গাইছিল। দ্য ওনার অফ দ্য ফিল্ড লুক অ্যারাউন্ড অ্যান্ড স দ্য লস কজড বাই দ্য ডাঙ্কি। এবার মালিকটা মাঠে এলো, মাঠে এসে পরে কি দেখলো না, গাধাটা যে কত ক্ষতি করেছে, কত তরমুজ খেয়ে নিয়েছে সেটা দেখলো। হি বিকাম ভেরি অ্যাংরি অ্যান্ড বিট হিম সো রুথলেসলি দ্যাট দ্য ডাঙ্কি ওয়াজ ফিজিক্যালি ইনক্যাপাসিটেড temporarily. Okay, কি বলছে না, he became very angry and beat him so ruthlessly that the donkey was physically incapacitated temporarily. তাহলে ও মাঠে এলো, ও মাঠে এসে দেখলো যে গাধাটা কি কি ক্ষতি করেছে, এবং সেটা দেখে প্রচণ্ড পরিমাণে রেগে গেল আর গাধাটাকে খুব মারলো। এত মারলো যে ওকে ফিজিক্যালি মানে মানে অনেক দিন ধরে মানে ওর মানে যাকে বলে বাংলায় মেরে হাত পা ভেঙে দেওয়া, সেরকম টাইপের মারলো। He somehow managed to drag himself out of the field with great difficulty. তো গাধাটা কি হলো না, তারপরে অত মার খাওয়ার পরে কোনো রকমে নিজেকে মাঠ থেকে বাইরে বার করে নিয়ে এলো খুব কষ্ট করে। দ্য ফক্স লুক অ্যাট দ্য ডাঙ্কি অ্যান্ড সেড ইন এ সিম্প্যাথেটিক টোন, শেয়ালটা ওর দিকে তাকিয়ে মানে সমবেদনা জাগিয়ে মনের মধ্যে বলল, আই অ্যাম সরি টু সি ইউ ইন দিস pitiable condition. I had already warned you, but you didn't listen to my advice. The donkey too realized his folly and hung his head in shame. কি বললো শেয়ালটা না, আমার তোমাকে দেখে খারাপ লাগছে, তোমার এরকম দুর্দশার মানে তোমার এই দুর্দশা দেখে আমার খারাপ লাগছে, কিন্তু আমি তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। গাধাটাও সেটা বুঝতে পারলো যে গাধাটা কত বড় ভুল করেছে, আর মানে মাথা নাড়তে শুরু করলো। ওকে, তাহলে এটা ছিল প্যাসেজটা। এটা যেহেতু একটা স্টোরি বেস ছিল, সেই জন্য কী করলাম না, আগে প্যাসেজটা পড়ে নিলাম। দেখো খুবই একটা সোজা ধরনের প্যাসেজ আছে, যেটাতে বেসিক্যালি বলতে চাইছে যে একটা ধোপার একটা গাধা ছিল, গাধাকে নিয়ে এসে গাধাটাকে দিয়ে সমস্ত রকম কাজ করাতো, ঠিক করে খেতে দিত না, সেই জন্য গাধাটা এদিক ওদিক মাঠে ঘুরে বেরিয়ে বিভিন্ন রকম খাবার খেত। এরকম করতে করতে ওর একটা শেয়ালের সঙ্গে বন্ধুত্ব হয়, তারপর তারা দুজন মিলেই খাবার খুঁজতে থাকে। দিয়ে কী হয় না, একদিন একটা মাঠে প্রচুর পরিমাণে তরমুজ খেয়ে গাধাটার গান গাইতে ইচ্ছা হয়। তো শেয়াল তখন তাকে বলে যে এরকম করে গান গেও না, তাহলে কী হবে যে মাঠের মালিক জেগে যাবে আর এসে পরে মারবে। কিন্তু গাধাটা তার কথা না শুনে গান গাইতে শুরু করে, আর এইটা দেখে শেয়ালটা মাঠের অন্য ধারে চলে যায়। আর তার গান শুনে মালিক জেগে ওঠে আর দেখে যে গাধাটা সমস্ত তরমুজ খেয়ে নষ্ট করে দিয়েছে, সেই জন্য তাকে প্রচণ্ড পরিমাণে মারে। তারপরে শেয়াল তাকে বলে যে আমার তোমাকে এরকম দেখে কষ্ট হচ্ছে, কিন্তু আমি আমি অ্যাডভাইস দিয়েছিলাম যে তুমি এমনি কাজ করো না। সেটা শুনে গাধা নিজের ভুলটা বুঝতে পারে। তো এটাই বেসিক্যালি স্টোরিটা। এবার দেখি কী কী কোশ্চেন এসেছিল এটা থেকে। ফার্স্ট কোশ্চেন, হাউ ডিড ডাঙ্কি কেম টু নো দ্য ফক্স, মানে কেমন করে গাধাটা শেয়ালের সঙ্গে বন্ধুত্ব হলো বা কেমন করে ও চিনতে পারলো। অপশন নাম্বার এ, বোথ ওয়ার চাইল্ডহুড ফ্রেন্ডস। ওকে। Option number B, donkey happened to meet the fox in the field while wandering around in the search of delicious food. Option number C, they used to work together for the washerman from the starting. Option number D, fox once saved donkey life. Okay. তাহলে কি বলছে না, অপশন নাম্বার এ বলছে তারা ছোটোবেলাকার বন্ধু ছিল, আর বি বলছে তারা দুজনে একসঙ্গে খাবার খেতে গিয়ে তাদের পরিচয় হয়েছে, আর সি বলছে ওরা ধোপাটার জন্য একসঙ্গেই কাজ করতো, আর অপশন নাম্বার ডি বলছে যে শেয়ালটা একবার গাধাটার প্রাণ বাঁচিয়েছিল। ওকে, তাহলে এটা পরে এটা অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো যে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন ফর দিস কোশ্চেন। ওকে, নাও কোশ্চেন নাম্বার 67 কি বলছে না, হোয়াই ডিড ডাঙ্কি ওয়েন্ট টু সিং, কেন গাধাটা গান গাইতে গেল।
Option A, the donkey was so happy that he was compelled by an intense desire to sing. মানে গাধাটা এতটাই খুশি ছিল যে ওর গাওয়ার ইচ্ছা জেগে উঠেছিল মনের ভেতর থেকে। অপশন নাম্বার বি, হি ওয়ান্টেড টু ওয়েক আপ দ্য পিপল স্লিপিং অ্যারাউন্ড, মানে ওর আশেপাশে যারা শুয়েছিল তাদেরকে ওঠানোর চেষ্টার জন্য ও মানে গান গাইছিল। অপশন নাম্বার সি বলছে ফক্স টোল্ড দ্য ডাঙ্কি টু সিং এ সং, মানে শেয়ালটা ওকে বলেছিল একটা গান গাওয়ার জন্য। অ্যান্ড অপশন নাম্বার ডি, হি ওয়ান্টেড টু প্রুভ দ্যাট হি ওয়াজ আ গুড সিঙ্গার, মানে ও প্রমাণ করতে চেয়েছিল যে ও একটা খুব ভালো গায়ক। তো এই চারটে অপশনের মধ্যে তোমরাও বুঝতে পারছো অপশন নাম্বার এ উড বি দ্য কারেক্ট অপশন। Now question number 68. What was the donkey's reaction when the fox suggested him not to sing a song? মানে যখন শেয়ালটা তাকে বললো গান না গাওয়ার জন্য তখন গাধা কীরকম ভাবে রিয়াক্ট করেছিল। অপশন এ, দ্য ডাঙ্কি এগ্রিড উইথ দ্য ফক্স অ্যান্ড ডিড নট সিং এ সং, মানে গাধাটা শেয়ালটার কথা মেনে নিয়েছিল আর গান গায়নি। অপশন নাম্বার বি সেস দ্য ডাঙ্কি চোজ টু ড্যান্স ইনস্টেড অফ সিঙ্গিং আ সং, মানে গাধাটা গান না গেয়ে নেচেছিল। দ্য ডাঙ্কি বিকাম অ্যাংরি অ্যান্ড ডিড নট টক টু দ্য ফক্স আফটার দ্যাট, মানে গাধাটা এতটাই রেগে গেছিলো যে তারপর আর শেয়ালের সঙ্গে সে কথা বলে না। আর দ্য লাস্ট অপশন, অপশন নাম্বার ডি সেজ দ্য ডাঙ্কি ডিডন্ট পে অ্যাটেনশন টু দ্য ফক্স ওয়ার্ডস অ্যান্ড স্যাং আ সং, মানে গাধাটা শেয়ালটার কথা শোনেনি এবং নিজের মনেই গান গেয়েছিল। তো এখানেও অপশন নাম্বার ডিটা কারেক্ট অপশন হবে, ঠিক আছে। কারণ আমরা জেনেছিলাম, আমরা আগেই পড়লাম যে যখন ওর গান গাওয়ার ইচ্ছা হয়েছিল তখন শেয়ালটা ওকে বলেছিল যে তুমি এমনি করে গান গেও না, তোমার যদি এরকম মাঠের মধ্যে গান গাও তাহলে মালিক জেগে যাবে আর জেগে আমাদের মারবে। কিন্তু গাধাটা শেয়ালটার কথা শোনেনি, তাও গিয়েছিল। তো সেই জন্যেই অপশন নাম্বার ডি এখানে ঠিক অপশন হবে। 69 কি বলছে না, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ ফলস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, মানে এই যে চারটে অপশন আছে এর মধ্যে একটা সেন্টেন্স আছে ফলস, মানে ভুল দেওয়া আছে। কি বলছে না, দ্য ডাঙ্কি রিয়ালাইজ হিজ মিস্টেক অ্যাট দ্য এন্ড, মানে গাধাটা নিজের ভুল বুঝতে পেরেছিল শেষে। বি বলছেন দ্য ডাঙ্কি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য ফুড গিভেন টু হিম বাই হিজ মাস্টার, মানে গাধাটা ওর প্রভু ওকে যতটা খাবার দিত সেইটা খেয়েও খুশি ছিল না। অপশন নাম্বার সি বলছে দ্য ডাঙ্কি ডিডেন্ট ওয়ান্ট টু সিং বাট হি ওয়াজ কম্পেল টু ডু দ্যাট, মানে ও গাধাটার নিজের গান গাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ওকে জোর করে গান গাওয়ানো হয়। অ্যান্ড ডি বলছে দ্য ওনার অফ দ্য ফিল্ড ওক আপ আফটার হিয়ারিং দ্য ডাঙ্কিজ ভয়েস। ওকে, কি বলছে না, মাঠের যে মালিক সে উঠে গেছিল গাধার আওয়াজ শুনে, মানে গাধার গানের আওয়াজ শুনে। তো এখানে বলছে কোনটা ভুল আছে। দেখো প্রথমটা কি বলছে, দ্য ডাঙ্কি রিয়ালাইজ হিজ মিস্টেক অ্যাট দ্য এন্ড, মানে গাধাটা নিজের ভুল বুঝতে পেরেছিল, এটা তো লাস্টে বুঝতে পেরেছিল, সেই জন্যই ও কি মাথা নেড়েছিল শেয়ালের কথায়। বি বলছে দ্য ডাঙ্কি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য ফুড গিভেন টু মাস্টার বাই হিজ গিভেন টু হিম বাই হিজ মাস্টার, এটাও ঠিক, মানে গাধাটা খুশি ছিল না যতটা খাওয়ার ওর প্রভু ওকে দিত, সেই জন্যই ও এদিক ওদিক মাঠে ঘুরে বেড়াতো খাওয়ার জন্য। সি বলছে দ্য ডাঙ্কি ডিডেন্ট ওয়ান্ট টু সিং বাট হি ওয়াজ কম্পেল টু ডু দ্যাট, এটা কিন্তু ভুল, গাধাটা নিজের ইচ্ছাতেই গান গেয়েছিল, ওকে বরঞ্চ মানা করা হয়েছিল গান গাওয়ার জন্য, শেয়াল ওকে বাধা দিয়েছিল, তাও সেটা না শুনেই ও নিজের থেকে গান গেয়েছিল। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে ফলস অ্যাজ পার দ্য প্যাসেজ। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, 5টা কোশ্চেন ছিল। কি বলছে, হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য ডাঙ্কি স্টার্টেড টু ব্রে, কি বলছে মানে যখন ও গলা ছেড়ে গান গাইতে শুরু করলো তখন কি হয়েছিল। অপশন নাম্বার এ, দ্য ফক্স ক্ল্যাপড ফর দ্য ডাঙ্কি, মানে শেয়ালটা হাততালি দিয়েছিল। দ্য ভিলেজার্স প্রেজ ডাঙ্কি অ্যান্ড গেভ হিম আ গিফট। অপশন নাম্বার বি, কি বলছে না, যারা গ্রামবাসী ছিল তারা গান শুনে খুব মুগ্ধ হয়ে গাধাটাকে কিছু গিফট দিয়েছিল। অপশন নাম্বার সি বলছে দ্য ফক্স স্টার্টেড ড্যান্সিং, মানে শেয়ালটা নাচতে শুরু করেছিল। অ্যান্ড ডি সেজ দ্য ওনার ওক আপ অ্যান্ড বিট দ্য ডাঙ্কি রুথলেসলি, মাঠের যে মালিক সে ঘুম থেকে উঠে গেছিল ওর কথা শুনে এবং ওকে প্রচণ্ড পরিমাণে মেরেছিল। তাহলে কি হয়েছিল যখন গাধাটা গান গাইতে শুরু করেছিল, না মাঠের যে মালিক ছিল সে ঘুম থেকে উঠে গেছিল আর গাধাটাকে প্রচণ্ড পরিমাণে মেরেছিল। তো হিয়ার অপশন ডি উড বি দ্য কারেক্ট অপশন ফর দিস কোয়েশ্চেন। ওকে, তাহলে এই প্যাসেজটা যেটা করলাম এই প্যাসেজটাই আগের বার WBSC DCL এসেছিলো, সেম এই প্যাসেজটাই এসেছিলো, এটা একটা মানে প্রিভিয়াস ইয়ারের সেট থেকেই তোমাদের করালাম। তো হয়তো এবার এরকম গল্প নাও দিতে পারে, এবার তোমাদের অন্য অন্য কিছুও দিতে পারে, কোনো
রিপোর্ট দিতে, কোনো রিপোর্ট দিতে পারে বা কোনো এমন কিছু প্যাসেজ দিতে পারে যার মধ্যে অনেক ডেটা থাকে। তো যেরকম প্যাসেজ দেবে সেরকম অনুযায়ী আমাদেরকে কিন্তু অ্যাপ্রোচটা নিতে হবে। যদি এরকম গল্প থাকে তাহলে আমরা প্রথমে একবারে থরলি পড়ে নেবো গোটা গল্পটাকে, পড়ে পড়ে বুঝে নেবো, তাহলে খুব ইজিলি সলভ করতে পারি। যেরকম তোমরা দেখলে যে এখানে কত ইজিলি, একবার খালি ভালো করে যদি পড়ে বুঝতে পেরে যাও গল্পটা, তাহলে আর দ্বিতীয়বার পড়ার দরকার হয় না, এরকম সোজা গল্প যদি থাকে তো। আর যদি ডেটাবেস থাকে তখন আমাদেরকে একটু কোশ্চেনগুলোকে দেখে নিতে হবে যে কি কি ডেটা ওখান থেকে জানতে চাইছে, সেরকম অনুযায়ী আমরা অ্যাপ্রোচ করব। ওকে, তাহলে এটাই তোমাদের বলার ছিল। তো তোমরা যেরকম কোশ্চেন আসবে সেই অনুযায়ী তোমরা নিজেদের অ্যাপ্রোচটা নেবে, আর চেষ্টা করবে তাড়াতাড়ি পড়ার হ্যাবিটটা করো, তাহলে তোমরা তাড়াতাড়ি পড়তে পারবে এবং বুঝে পড়ার চেষ্টা করবে। আর যদি সিনোনিমস অ্যান্টোনিমস থাকে তো সেখানেও দেখবে কি না, যে যে ওয়ার্ডের সিনোনিমসটা চাইবে তো সেই ওয়ার্ডটার কিন্তু একদম ভার্বালি সিনোনিমস বা অ্যান্টোনিমস তোমরা দিয়ে দিও না। ওখানে দেখবে যে প্যাসেজের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে সেই ওয়ার্ডটা কোন সেন্সে ইউজ হচ্ছে। তো যেই সেন্সে ইউজ হবে তার কি সিনোনিমাস ওয়ার্ড হবে বা তার কি অ্যান্টোনিমাস ওয়ার্ড হবে, সেইটাকে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে দেয়। ঠিক আছে, অনেক সময় আমরা কি করি না, কোনো একদম ডাইরেক্ট আমরা কোনো সিনোনিম পেয়ে যাই অপশনের মধ্যে, সেটাকে আমরা টিক মার্ক করে দিয়ে চলে আসি, কিন্তু সেটা সবসময় ঠিক হয় না। ম্যাক্সিমাম টাইমেই ভুল হওয়ার চান্স থাকে, কারণ একটা ওয়ার্ডকে একটা সেন্টেন্সের মধ্যে অনেক রকমভাবে ইউজ করা যায়। তো যেভাবে ইউজ করা হবে সেই থিমটাকে বুঝে, সেই ওয়ার্ডের কিভাবে ইউজ করা হচ্ছে সেই ইউজেসটাকে বুঝে আমাদের কিন্তু অপশনগুলোকে টিক করতে হবে। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দ্যাটস অল ফর টুডে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস।